আমার নবী সারা দুনিয়ার রহমত রে। সারা দুনিয়ার রহমত যদি মাত্র আমার বাড়িতে থাকে, কিসের টেনশন করিও না। আমার মালিক এই 10 জনের খাবার 1000-এর খাবার হয়ে যাবে। আমার নবীর 3000 মুজিজার মধ্যে একটা মুজিজা, এই যে দেখো আমার এক ভাই বইয়া বইয়া কাঁদবে। নবীর কথা শুনে যারা কাঁদবা, জীবনে আমার নবীর মৃত্যুর আগে একবার স্বপ্নে দেখে যাইতে পারবা। যারা আমার নবীর জীবনে একবার দেখবা, চিরতরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জাবেরের বিবি বলে, আল্লাহর নবীর সাহাবী যাবে, তুমি খাবারের ডেকসি গুলা নবীর কাছে লয়ে যাও, আমি একটু জানালার ফাঁক দিয়ে আমার নবীর একটু দেখি। আমার মা বোনেরা রে, জাবেরের বিবি জানালার কাপড় সরাইয়া আমার এতিম নবীর চেহারার দিকে তাকায় আছে। জাবেরের বিবি জাবেরকে বলে, তুমি একটু তাকায় দেখো, আমার পুরা ঘরের মধ্যে বরকত শুরু হয়ে গেছে, আমার পুরা ঘরটা আলো হয়ে গেছে, আমার পুরা ঘরটা ঘেরান হয়ে গেছে, আমার পুরা ঘরটা আলো হয়ে গেছে, আমার পুরা ঘরটা বরকত শুরু হয়ে গেছে গো। এবার আমার দিকে তাকাবেন আর কাঁদবেন। নবী আমার সব সাহাবীর আসিদা মোতাবেক খাতাইয়া খাওয়াইয়া ডাকনিটা উঠাইয়া আবু হুরায়রা তাকায় দেখে আগে যেভাবে ছিল সেইভাবেই আছে, একটা রুটি গোশত কমে নাই রে। গোস্তের রুটিটা আর গোস্তের ডেক্সিটা ঘরের মধ্যে রিটার্ন করে যাবে। আমি নবী বলিয়া দিয়ে গেলাম, পরবর্তীতে তুই এই খাবার খন্দকের যুদ্ধে নিয়ে আসবি। বাজান এবার কানবেন আমার নবী বরকত কারে কয়। আর এক রাওয়ায়াতে আসছে, রাবি বলে আমরা 3000 সাহাবী এই গোশত খাইছিলাম। মুন্সিগঞ্জের যুবক ভাইরা, এবার একটা শিক্ষার মারবা গো। আজকে 24শে ফেব্রুয়ারি 2024 সালের 24শে ফেব্রুয়ারি দীপ্ত কণ্ঠ আওয়াজ দিবে আগামীকালকে শবে বরাতের রজনী। যেই নবীর হাতের মধ্যে এত বরকত গো, আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয়, ওর জায়গায় পিটায় মাইরা ফেলবো, জায়গায় পিটায় মাইরা ফেলবো, জায়গায় পিটায় মাইরা ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। মারহাবা বলো, আল্লাহু আকবার জোরে বলো। আমার নবীর চাইতে বরকতপূর্ণ মানুষ পৃথিবীতে আছে? জোরে বলে, আরো জোরে, আরো জোরে। যেই মানুষটার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যেত, যেই মানুষটার কোরআন তেলাওয়াত শুনিয়া কাফেরদের ঘুমের ঔষধ ছিল, যেই মানুষটা কোরআন তেলাওয়াত না করলে কোনো কাফের ঘুমাইতো না, যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী গো, আপনার সামনের দুইটা দাঁত ভাঙা উহুদের মাঠে ভেঙে দিছে, আপনি কি আল্লাহর কাছে দোয়া করতে পারেন না? দোয়া করলে তো আমার আল্লাহ আপনার এই দাঁত দুইটা ভালো করে দিতে পারে। আমার নবী বলে, আয়েশা রে, আমার এই দাঁত দুইটা, উহুদের মাঠের এই ভাঙা দাঁত দুইটা আমার আল্লাহ বহুতবার আমারে ডিক্লার দিছে, এই দাঁত দুইটা জান্নাতের পাথর দিয়া ক্যাপ পরায় দিবে। আমি লাগাই নাই কেন জানো আয়েশা? এই দাঁত দুইটা কিয়ামতের মাঠে আমি আমার মুন্সিগঞ্জের
পাগলগুলোর সামনে গালটা হা করে দেখায় বলবো, তোরা আমার দাঁত ভাঙার কথা শুনে কাঁদছিলে, তোরা তো দাঁত দুইটা দেখোস নাই, তোরা দেখ, দেখে দেখে তৃপ্তির মুখ, তোরে আমি খাবার কোথার থেকে দিব? জামাটা আস্তে করে আমার নবী উঠাইয়া দেখাইতেছে, যাবেন দেখ আমি নবী গামছায় পাথর গামছায় পানি দিয়ে ভিজাইয়া পেটে বাইন্ধে রাখছি যেন ক্ষুধা না লাগে। যাবেন বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আর কোনদিন খাবার আপনার কাছে চাবো না, তবে যদি আমি আপনার কাছ থেকে একটা ঘন্টা পাইতাম গো নবী, দৌড় দিয়ে যাইতাম, আমি একটু আমার বাড়িতে আপনার জন্য খাবারের ব্যবস্থা করতাম। বাজান আমি গুনাহগার, এই বরকতপূর্ণ বাড়িটা সায়ার করে আসবেন। এই বাড়ির মধ্যে আমার নবীর হাত লাগানো আছে, এই বাড়ির মধ্যে নবীর চোখের পানি লাগানো আছে গো বাবা। রহমতের নবী আমার বললেন, যাবেন রে যা যা, আমি নবী তোরে অর্ডার দিলাম, যাবের কোদালটা রাইখা বাবা দৌড়াইয়া বিবির কাছে যায়, বলে বিবি রে যদি পারস, কি পারবো, তুমি মনে হয় যুদ্ধের ময়দান থেকে বাইরে আসছো, তুমি হিজলা বেটা, তুমি মনে হয় নবীর কাছ থেকে ফাঁকি দিয়ে মরার ডরায় বসো না। বিবি কারে কয়, এটা যদি আমার বউ হইতো, ওই তো পল্টনে হুজুরা মারামারি লাগছে, তুমি রইছো কা, তুমি আইয়া পড়লা না। হেফাজতের সময় আমার মাদ্রাসার ছাত্ররা গুলি খাইছে, আমার মাদ্রাসার হুজুররা কয়, হুজুর আমাকে যাওয়া ঠিক হয় নাই। আমি তখন কইলাম, আমাকে গুলি করবো না মারবো এই চিন্তা করে গেছিলাম না আমরা, যেভাবে হোক গুলি করছে, যা করছে 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 হয়ে গেছে, এটা এখন বলে লাভটা কি? এই মিয়া মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, আলেম ওলামা কখনো নিজের স্বার্থ উদ্ধার করার জন্য কোথাও মিছিল মিটিং করে না। আলেম ওলামা মিছিল মিটিং করে একমাত্র আমার কোরআন, আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহর জন্য। শুধু আমার দিকে দেখেন, আমার বউ কইতেছে আপনি ছেলেগুলার কি লেগে লয়ে গেছেন। আমি কই, ও তাহলে তো ঠিকই আছে, জাবেরের বউ আর তোর মধ্যে পার্থক্য আছে, কথা কন না কেন, জোরে কন। জাবেরের বিবি বলতেছে, আমার মন কইতেছে তুমি মনে হয় বাইরে আইছো মরার ডরে, তা না হলে নবীরে মাঠে রেখে তুমি আইছো কা বেটা। জাবের কয়, আল্লাহর জাতের কসম আমি ভাইগে আসি নাই, আমি আসছি আমার নবীর প্রেমের কারণে। নবীর প্রেমের কারণে বাইতে আইছো কা? বিশ্বাস কর বিবি, আমার নবী 7টা দিন হয়ে গেছে নবী কিচ্ছু খায়, এখন কাম গান 7টা দিন হয়ে গেছে বিশ্ব নবী কিছু খায় না। নবী নিজে আমাদের সাথে কোদাল লইয়া খালের মধ্যে নামে, বড় বড় পাথর যেটা আমরা ভাঙতে না পারি, নবী আমার সেটা পিড়াইয়া ভাঙে। বিবিরে ঘরের মধ্যে কি আছে তাই কও, বলে ঘরের মধ্যে 8 কেজি আটা আছে, একটা ছাগল আছে, এই তো আছে। কয় আয় তাড়াতাড়ি জবাই দেই, গোস্ত বানাইয়া ডেক্সির মধ্যে ভরে দিয়া, জাল জ্বালায় দিয়া, ও বাবা রুটি গুলা স্বামী বানায় দিয়া, 1.5 ঘন্টার ভিতরে বিবিরে তরকারি বানাই দিয়া যুদ্ধের মাঠে ফিরে আসছে নবী গো। মনে হয় এত সময় পাক হয়ে গেছে, আপনি সহ 10 জন সাহাবী একসাথে আমার পিছনে আসেন, বাকিরা যুদ্ধের কাজ করুক, আপনি আমার সাথে একটু আসেন। নবী বলে, কয়জন আসবো? বলে আপনি সহ 10 জন। আমার নবী আলীরে ডাক দিয়ে কয়, সবাইরে ডাক দিয়ে বলো যাদের ক্ষুধা বেশি এরকম 1000 লোক। আর এক রাত আসছে 100 লোক। মারহাবা, আরো জোরে, কারণ 100-র পরে সৈন্য একটা দিলে কত হয়? এখন রাবির ভিতরে ইখতিলাফ, কেউ বলেন সৈন্য একটা আছে, কেউ বলে সৈন্য একটা নাই। ধরেন 100 জনই হোক, 10 জনের খাবার কি 100 জনে হয়? কতক্ষণ না কেন? ওই যে এক চাচা বুন ধরে রয়েছে, এ চিন্তা করতেছে শেষ করেন তো তাড়াতাড়ি বিরিয়ানি নিয়ে বাইতে যাই, কতক্ষণ না কেন? আর মাত্র 10 মিনিট পর শেষ করে দিয়ে কায়দা করে দিয়ে যাবেন। যত সময় শুনবেন একটু আওয়াজ দেন, কামে লাগবে।
এই বেটা মাস্টার বাড়া, এই টন ব্যাস বাড়া, শুধু একসাথে বলবে মাস্টার আটে দে, আটে মার। এই মুসলমানের পোলা, জাবের কয় নবী আপনি সহ 10 জন, নবী আমার আলীরে কয় 100 জন ঠিক কর। জাগো ক্ষুধা বেশি তা বলো। এত দ্বারা জানানো যাইতেছে যে ভাই আপনাকে পেটের মধ্যে কার কার ক্ষুধা বেশি, এরকম এদিকে 100 জন আহেন তো। ভাই কইছে 100 জন, পড়ছে প্রায় 250 জন। নবী বলে কারে থিয়া কারে কি করি, কারে থিয়া কারে কি করি। এই তোমরা সিলেক্ট করো, এখান থেকে যাওয়া যাবে 150 জন, 250 জন যাওয়া যাবে না। এক এক সাহাবী দেখেন, এটা যদি আমি হইতাম, আমি আর এক হুজুরের বাদ দিয়ে কইতাম হুজুর আপনি থাই না আমি যাই। ঠিক না ঠিক? দেখেন সাহাবীদের মধ্যে কত প্রেম প্রীতি। তারা সিলেক্ট করলো হুজুর এরে এরে নিয়ে যান, এই ভাই একটু বেশি কষ্ট করছে, এই ভাই একটু বেশি মাটি কাটছে, এই ভাই একটু বেশি বেশি পাথর কান্দে লই উড়াইছে, নবী এরে এরে নিয়ে যান। ভাইজান আমার নবী 150 জন লয়ে রওনা দিলেন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই হাত তুলেন না, আল্লাহ এগো শক্তি নাই, আমার বল নাই, আল্লাহ জায়গা। তাহলে এবার আওয়াজ হবে তো ইনশাআল্লাহ, বলেন তো। রহমতের নবী আমার, সারা দুনিয়ার শ্রেষ্ঠ নবী, যখন 150 জন নিয়ে রওনা দিছে বা ইখতিলাফ 100 জন নিয়ে রওনা দিছে, জাবেরের পাও চলে না। জাবের কয় হুজুর আমার বউরে আপনি চিনেন না, ও কড়া মেজাজের মহিলা, আমি নে আমার বউ নিয়ে যেতে কইছে 10 জন আর আপনারা দিছেন 100 জন। নবী বলে কথা কবি না, সামনে হাত। আপনাকে এই যে উদ্বোধক যিনি মিনা গ্রুপের চেয়ারম্যান, বউ যদি কয় তুমি 10 জন তালবে ইলম লইয়া হো, আজকে 2টা ডাল ভাত খাও, হয় না? এরকম দাওয়াত খাওয়ায় না? আপনারা না খাওয়ান, বেটারা খাওয়ায়, খাওয়ান না? মোল্লা মুর্শিদ দাওয়াত দেন না? দেন দেন চাচা, যাক আপনি আমার চাচা ভালো, মোল্লা মুর্শিদ দাওয়াত দেন, তাই না? এখন হুজুর যদি দাওয়াত দিছেন 10 জন, যদি লয় 100 জন, বউতে কবে বেড়ে তোর উমান আছে বুড়া বেড়া পাকাই আমি, তুই 100 জন লইছস কা, তোর উত্তা কইরা বাইরা মাছে তো কতক্ষণ না গে। দেখবেন অনেক ফ্যামিলির বউ সেতা, স্বামী মেনতা, আছে না নাই? আবার অনেক ফ্যামিলির স্বামী সেতা, বউ মেনতি, কতক্ষণ না গে। ওরে বাবারের, যেই ফ্যামিলিতে বউ সেতা, ওই ফ্যামিলিতে শান্তি হবে না। কথা বলেন না কেন? কোনদিনও হবে না বুড়া। এই যুবক, বিয়া দরকার হয় জীবনে 8টা করবি, কিন্তু একসাথে সাইডে রাখবি, 2 আলি পুরাবি, সাইডে একসাথে রাখবি। মনে রাখবি বোর কথায় কোনোদিন মায়ের কষ্ট দিবি না, বোর নামে অ্যাকাউন্ট করে বিদেশ যাবি না। তোর বোর কাছ থেকে টাকা নিয়ে তোর বাপ ওষুধ কিনে খাবে, ওরম বউ 3টা কথা কইয়া বিদেশ যাবে। কথা কন না কেন? আজকে এমন অবস্থা হইছে, বোন নামে অ্যাকাউন্ট করে যায়, বাবার ডায়াবেটিসের রোগী, 100 টাকার ওষুধ কিনে খাইব, সেই টাকাও দেয় না। কথা কন না কেন? মা বাতের রোগের রোগী, মা বাতের 10 টাকার ওষুধ কিনে খাবে, একটা লাল বড়ি দেয় না। তোর টাকার উপর আমি প্রস্রাব করি, তোর টাকার উপরে জুতার বাড়ি, তোর কপালে জুতার বাড়ি, তোর টাকায় মা বাবার ঔষধ হয় না। বাপ পার যুবক, হালাকে বাপের উত্তর পাশের জমিটা বেচে তুই বিদেশ গেছে, ভুলে গেছ বাবা মায়ের কষ্ট হইতেছে, টাকা নাই। জাবেরের বউটা খুব সেটা, হুজুর আপনি আমার বউরে চেনেন না, এই সামনে চল, আমি চিনি, চল। যারা বেশি রাগি দেওয়া বেশি, ঠিক না মেয়ে? জোরে জোরে, আরো জোরে। এক চাষা মুখই খুলতেছে না, আবার যখন চাষির মাইস শুরু করে, তেলিপাড়ার থেকে দলা ভাড়া যায়, তারপর চাষা যায় গেড়ি যাচ্ছে ধরে।
এখানে দেন হেতা না মুরগির মধ্যে না একসাথে বলেন তো লিল্লাহে তাকবীর। রেডি রেডি। আধা ঘন্টা পরে দেখে জাবেরের বাড়ির চারুপাশ দিয়া খালি মানুষ আর মানুষের আওয়াজ। এবার আওয়াজ দিবেন। জাবেরের বিবি জানালার ফাঁক দিয়ে তাকায় দেখে আমার এতিম নবী আমাকে ঘরের উঠানে দাঁড়ায় আছে। জাবের এখন ডরে ঘরে ঢুকে না, আনতে কইছে 10 জন, আইছে 100 জন। আমার ঘরে যা আছে পানিও তো হবে না। জাবের আস্তে করে পিছনের দরজা দিয়ে যায়, কয় বউরে দেখছো একটা বডি কত বড়। কারণ ওই জামানার সাহাবী তো 9 ফুটের নিচে কোনো সাহাবী ছিল না। মারহাবা বলেন। 9 ফিট হলো সবচেয়ে নিচা সাহাবী ওয়েট লং হাইট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 12 ফিট লম্বা ছিলেন। হযরত আলী ছিলেন 12.5 ফিট। আবু বকর ছিলেন 12.5 ফিট। এত বড় বড় সাহাবী আপনি কি মনে করলেন? এই আর যদি 100 জন হয় আপনাকে পুরো প্যান্ডেল লাগতো খালি 100 জনের। কতক্ষণ না কেন জোরে কয় তো 100 জন যখন ঘরের সামনে জাবের যে আসতে কয় বউরে তুই রাগ করিস না, তুই কইছিলি আমার কাছে মাত্র 10 জন, আইছে 100 জন বা ইখতিলাফ 150 জন। কিন্তু বউ আমি কি করব, আমার নবী কইতাছে জাগো জাগো খুদে বেশি সবাই চলো। জাবেরের পরিমাণ কত তাজা বাবা দেখেন। জাবেরের বিবি কোরআনের আয়াত পড়তাছে, এবার আওয়াজ দিয়েন ও আমার মা বোনেরা, মহিলা প্যান্ডেলে বইয়া বইয়া শুধু ওয়াজটা মামা গিলিয়েন না, মা সাথে করে লয়ে যায়েন গো। দেখেন একটা মহিলার ঈমান কত তাজা। জাবেরের বিবির সঙ্গে সঙ্গে বলে তুমি টেনশন করো কা, আমার আল্লাহ না কোরআনে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সারা দুনিয়ার রহমত রে। সারা দুনিয়ার রহমত যদি মাত্র আমার বাড়িতে থাকে, কিসের টেনশন? টেনশন করিও না, আমার মালিক এই 10 জনের খাবার 1000-এর খাবার হয়ে যাবে। আমার নবীর 3000 মুজিজার মধ্যে একটা মুজিজা এই যে দেখো আমার এক ভাই বইয়া বইয়া কাঁদবে। নবীর কথা শুনে যারা কাঁদবা জীবনে আমার নবীর মৃত্যুর আগে একবার স্বপ্নে দেখে যাইতে পারবা। যারা আমার নবীর জীবনে একবার দেখবা চিরতরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জাবেরের বিবি বলে ও আল্লাহর নবীর সাহাবী জাবের, তুমি খাবারের ডেকসি গুলা নবীর কাছে লয়ে যাও, আমি একটু জানালার ফাঁক দিয়ে আমার নবীর একটু দেখি। আমার মা বোনেরা রে, জাবেরের বিবি জানালার কাপড় সরাইয়া আমার এতিম নবীর চেহারার দিকে তাকায় আছে। জাবেরের বিবি জাবেরকে বলে তুমি একটু তাকায় দেখো, আমার পুরা ঘরের মধ্যে বরকত শুরু হয়ে গেছে, আমার পুরা ঘরটা আলো হয়ে গেছে, আমার পুরা ঘরটা ঘেরান হয়ে গেছে, আমার পুরা ঘরটা আলো হয়ে গেছে, আমার পুরা ঘরটা বরকত শুরু হয়ে গেছে গো। ও আমার তেলিপাড়ার যুবক ভাইরা রে, এবার আওয়াজ দিবি। জাবেরের বিবি যখন খাবারের ডেকসিটা নবীর কাছে তুলে দিছে, আমার নবীর ডেকসির ভিতর থেকে বাবা ঢাকনিটা না উঠাইয়া ঢাকনিটা রাইখা ঢাকনির ভিতর দিয়ে হাত দিয়া একটা রুটিকে নবী অর্ধেক ছিঁড়িয়া গালের মধ্যে দিয়া কিছু অংশ চাবাইয়া ওই রুটির নিচে রাইখা দিলেন।
আর একটা গোশতের ডেকনির ভিতর থেকে বাবা এক টুকরা গোশত নবী নিজে চাবাইয়া গোশতের ডেকসির নিচে ঢুকায়া দিলেন। এবার দেখবেন বরকত কারে কয় রে বাবা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতের নবী আমার যখন বাবা এদিকে তাকান, এক এক থাবা দিয়া রুটির ডেক্সির মধ্যে হাত দেয়, এক এক থাবার মধ্যে বাবা 8টা 10টা করে রুটি উঠে, আর একটা থাবা দেয় বাটিটা ঢুকায় দিয়া রুটির মধ্যে গোশত দিয়া। আবু হুরায়রা তার মধ্যে ছিল অত্যন্ত ক্ষুধার্ত। আবু হুরায়রা প্রথম আইসা লাইনে দাঁড়াইছে, নবী আমারে প্রথম খাইতে দিবে। আবু হুরায়রা দেখে নবী আগে আবু হুরায়রারে দেয় না, আবু হুরায়রারে তাকসিম করনেওয়ালা বানাইছে। আবু হুরায়রা তুমি আগে খাদিমদারি করো। আবু হুরায়রা আমার লাগছে খুদা আমারে না খাইতে দিয়ে আমারে খাদিমদারি করতে কয়, আর গোশত আলো ওই ডুক রুটি আলো ওই কয়টা, ও তো আমার একারই লাগবে। জাগা নবী যেটা কয় মাইনে নিলাম। আবু হুরায়রা রুটি হাত দিয়ে পার্সেল করে দেয়, যাইতে যাইতে 100 জনের হাতে যায়। দূর আমি আর ওয়াজ করব না, হইব না, না হইব না। এইবার রেডি, আওয়াজ হবে তো? খাইতে খাইতে বাবা 100 জন রুটি ছিল খাইছে। নবী এবার কয় আর কেউ লাগবে? আবু হুরায়রা কয় হুজুর আর কেউ লাগবে না, থাকলে আমারে দেন, আমরা খাদিমদাররা খাই। নবী কয় তোরা সবাই পরে খাবি। আবু হুরায়রা মনে মনে কয় যা আছে তা তো ডাকা কিছু দেয়া যায় না, নাই মনে হয়। আবু হুরায়রা আবার দে, আবার খাইছে। আবু হুরায়রা দেখ আবার কাল লাগবে, আবার খাইছে। বাজারে 3 বার শেষ হওয়ার পরে এবার আমার নবী কয় আবু হুরায়রা তুই এবার বল, এবার আওয়াজ দিও গো বাবা। আবু হুরায়রা নবী এক থাবা দিলেন, এক থাবার মধ্যে 13টা গোশত আবু হুরায়রা দিয়ে বলে তৃপ্তি সহকারে খা রে আবু হুরায়রা, তৃপ্তি সহকারে আবু হুরায়রা খেলেন গো বাবা। নবী বলে আরো খাবি? না, আমার একবারে যা দিছেন তাই তো খাইতে পারিনি, এবার আমার দিকে তাকাবেন আর কাঁদবেন। নবী আমার সব সাহাবীর আসিদা মোতাবেক খাতাইয়া খাওয়াইয়া ডাকনিটা উঠাইয়া আবু হুরায়রা তাকায় দেখে আগে যেভাবে ছিল সেইভাবেই আছে, একটা রুটি গোশত কমে নাই রে। গোস্তের রুটিটা আর গোস্তের ডেক্সিটা ঘরের মধ্যে রিটার্ন করে যাবে। আমি নবী বলিয়া দিয়ে গেলাম পরবর্তীতে তুই এই খাবার খন্দকের যুদ্ধে নিয়ে আসবি। বাজান এবার কানবেন আমার নবী বরকত কারে কয়। আর এক রাওয়ায়াতে আসছে রাবি বলে আমরা 3000 সাহাবী এই গোশত খাইছিলাম। এবার মুন্সিগঞ্জের যুবক ভাইরা এবার একটা শিক্ষার মারবা গো। আজকে 24শে ফেব্রুয়ারি 2024 সালের 24শে ফেব্রুয়ারি দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবে আগামীকালকে শবে বরাতের রজনী। যেই নবীর হাতের মধ্যে এত বরকত গো, আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয় ওর জায়গায় পিটায় মাইরা ফেলবো, জায়গায় পিটায় মাইরা ফেলবো, জায়গায় পিটায় মাইরা ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় না। মারহাবা বলো, আল্লাহু আকবার জোরে বলো। আমার নবীর চাইতে বরকতপূর্ণ মানুষ পৃথিবীতে আছে? জোরে বলে, আরো জোরে, আরো জোরে। যেই মানুষটার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যেত,
যেই মানুষটার কোরআন তেলাওয়াত শুনিয়া কাফেরদের ঘুমের ঔষধ ছিল, যেই মানুষটা কোরআন তেলাওয়াত না করলে কোনো কাফের ঘুমাইতো না, যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনার সামনের দুইটা দাঁত ভাঙা উহুদের মাঠে ভেঙে দিছে, আপনি কি আল্লাহর কাছে দোয়া করতে পারেন না? দোয়া করলে তো আমার আল্লাহ আপনার এই দাঁত দুইটা ভালো করে দিতে পারে। আমার নবী বলে, আয়েশা রে, আমার এই দাঁত দুইটা, উহুদের মাঠের এই ভাঙা দাঁত দুইটা আমার আল্লাহ বহুতবার আমারে ডিক্লেয়ার দিছে, এই দাঁত দুইটা জান্নাতের পাথর দিয়া ক্যাপ পরায় দিবে। আমি লাগাই নাই কেন জানো আয়েশা? এই দাঁত দুইটা কিয়ামতের মাঠে আমি আমার মুন্সিগঞ্জের পাগলগুলোর সামনে গালটা হা করে দেখায় বলবো, তোরা আমার দাঁত ভাঙার কথা শুনে কাঁদছিলে, তোরা তো দাঁত দুইটা দেখোস নাই, তোরা দেখ, দেখে দেখে তৃপ্তি। ও আমার বাজারটা এখন চোখের পানি ফেলায় কাঁদবা, আমার নবীর কথা শুনিয়া যারা কাঁদবা গো বাবা, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমি জানি নাই ময়দানের মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি বাবা। ওই যে যেই ছেলেটা আমারে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, আমার বাড়িতে গেছিল, ওরে জিজ্ঞেস করে, ওর নাম তৌহিদ না? হ্যাঁ, ওহিদুল। বাজান রে, ওর কাছে জিজ্ঞেস করবেন, বানানো কথা আমি বলি না। আমি আমার ভাইকে বলে যাব, আপনারাও তো অনেক মসজিদ মাদ্রাসা এখানে করছেন, আমি শুনলাম এখানে একটা মসজিদ করছে। আলহামদুলিল্লাহ বলেন, করতেছে না? আজকেও বলে আল্লাহর এক বান্দা 1 লক্ষ টাকা দিছে, মনে আমার ভাই দিছে। আমি খুশি হইলাম, যেই দিয়েছেন আজকে 1 লক্ষ টাকা। এই মসজিদ করতে যে দেখেন এই দেশের মানুষের মন কত ভালো। একজনে ইটা দিয়ে দিছে, একজনে রড দিয়ে দিছে, একজনে বালি দিয়ে দিছে, একজনে সিমেন্ট দিয়ে দিছে। এদের সাথে ভালো মন আর কি হতে পারে? তেলিপাড়ার মুসলমান। আল্লাহ তুমি এই মসজিদটাকে অতি তাড়াতাড়ি 3 তলা করে দিবা বাবা। আমি একটা মসজিদ করছি 6 তলা ফাউন্ডেশন দিয়ে। এই যে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি গোলাম বাজার নাম শুনছেন না? হ্যাঁ, এই কদমতলিতে আমি গুনাহগার। 6 তলা ফাউন্ডেশন দিয়ে একটা মসজিদ বানাইছি, জায়গাটা কিনছি 1,20,00,000 টাকা দিয়ে। আমি কারো কাছ থেকে জায়গা কিনতে যাই 20টা পয়সাও নেই। আলহামদুলিল্লাহ বলেন। এই পর্যন্ত আমার রক্ত পানি করা পয়সা 4 কোটি টাকা চলে গেছে, আমার নিজের কষ্টের টাকা। আপনারা সমালোচনা করেন না, বক্তারা টাকা নিয়ে কি করে? যে দেখবেন ওই যে তাওহীদ দেখে আসছে, ওহিদুল দেখে আসছে, এই আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে খরচ হয়। এই যে আমার মসজিদ এখন টাইলস লাগাইতেছে, বাইরের ওয়ালে, ভিতর তো অনেক সুন্দর করছি। এ পর্যন্ত 2 তলা কমপ্লিট। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাসায় যে টাইলস না লাগাইছি, আমি আমার আল্লাহর ঘরকে তার সাথে সুন্দর করছি। কারণ আমার আল্লাহ নিজে বলেছে হাদিসে কুদসি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাই দেবে, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। আল্লাহু আকবার জোরে বলো। এই জান্নাতে ঘরের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি মসজিদ বানাইছি। আরেকটা কারণে আমি মসজিদ বানাইছি, এটার পিছনে একটা মাত্র কারণ, আমার জনম দুঃখিনী মা আমারে 12 বছর বয়সে বলছিল, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মাদ্রাসা বানাইস। কারণ আমার নানা ছিল গোপালগঞ্জের মধ্যে, আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে গড়া ছাত্র আমার নানা। এই বঙ্গবন্ধুর বাড়ি, আল্লামা শামসুল হক ফরিদপুরের বাড়ি এক জায়গায়। আমার নানা আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে গড়া ছাত্র ছিলেন। আমার নানা ওই জামানার সবথেকে বড় আলেমদের মধ্যে একজন ছিলেন, আমি তার নাতি। আমার মা বলতে, রিয়াজ রে, তুই আলেম হবি বাবা, কিন্তু শর্ত একটা, তোর নানার মতো মসজিদ মাদ্রাসা করবি। যুবক ভাই, 12 বছর বয়সে আমি মা হারাইছি। আমার মা আমাকে সকালবেলা নাস্তা খাওয়াইয়া মাদ্রাসায় বিদায় দিছে, আমি আর আমার মায়ের আইয়া পাই নাই।
এই যে আপনাকে অতিথি সভাপতি, জানি না মা বাবা বেঁচে আছে কিনা। এমন একদিন ছিল হয়তো আপনাকে এই মুক্তিযোদ্ধা যখন যুদ্ধে যায় তার যৌবন কাল, হয়তো সে যখন যুদ্ধে যায় তখন তার মা বেঁচে ছিল কিনা আমি জানি না। যখন মা বেঁচে ছিল যুদ্ধে যাওয়ার সময় বলছিল, বাবারে তোর মুখখানা আর দেখতে পারবো কিনা জানি। কত মা সন্তান যুদ্ধে পাঠাইয়া পথের দিকে তাকায় থাকতো পানির জগ লইয়া, কখন আমার সন্তান আইসা বলবে মা পানি খাবো। তোমাদের আজকের যিনি আমার ডান পাশে বসে আছে অতিথিদের মধ্যে একজন উদ্বোধক, যুবক ভাইরা, এই মির্জা সাহেবের মা যখন বেঁচে ছিল অথবা বাপ যখন বেঁচে ছিল, আজকে সে কোটি কোটি টাকার মালিক, একটা কোম্পানির চেয়ারম্যান। বাবা হয়তো এমন একদিন ছিল আজ থেকে 30 বছর 35 বছর আগে সে কল্পনাও করেনি আল্লাহ তার এত টাকার মালিক বানাবে। যায় দেখবা তার টাকা এবং বড়লোক হওয়ার পিছনে তার জন্ম দুঃখিনী মায়ের দোয়া। মায়ের দোয়া ছাড়া দুনিয়ায় কেউ বড়লোক হতে পারে না বাবা। মায়ের দোয়া ছাড়া দুনিয়ায় কেউ এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হতে পারে না। মায়ের দোয়া ছাড়া কেউ কোনোদিন বড়লোক হতে পারে না গো। হয়তো আমার এই ভাই যখন গরিব ছিল, হয়তো অল্প টাকা নিয়ে এই ব্যবসা শুরু করছিল বাবা। মা হয়তো যায় না মাঝে বসে কাঁদতার, বলতো মালিক আমার সন্তানের ব্যবসায় তুমি বরকত দিও গো। মায়ের দোয়া আমার মালিকের আরশে আজিম ভেদ করে কলিজায় লাগা গেছে। মায়ের দোয়ার খাতিরে আজকে নির্দেশে বাজান আজকে একটা কোম্পানির মালিক হয়ে গেল, চেয়ারম্যান হয়ে গেল রে ভাই। এ আমার তেলিপাড়ার যুবক ভাইরা, মুন্সিগঞ্জের ভাইরা, তুই একদিন বড়লোক হতে পারবি যদি মায়ের দোয়া তোর অ্যাকাউন্টে থাকে গো। ইলিয়াসুর রহমান জিহাদি আজকে কোটি কোটি টাকা দান করতে পারি, কেমনে পারি বাবা? আমার মতো আলেম বাংলাদেশে অভাব নাই, বক্তা অভাব নাই, কিন্তু আমার মতো কোটি কোটি টাকা খরচ করার মতো মন সবাই নাই। আমার থেকে টাকা অনেক বক্তা বেশি কামায়, কিন্তু বাজান 4 কোটি টাকার উপরে মসজিদ বানাইলাম। আমার মসজিদ 6 তলা পর্যন্ত করতে, 5 তলা পর্যন্ত করতে আমি হিসাব করলাম অন্তত 17 থেকে 18 কোটি টাকা লাগবে। বাজান আমি কাউকে বলবো না আমার 1 বস্তা সিমেন্ট দেন, 1 গাড়ি বালু দেন, আমি যতদিন বাইচা আছি আমি করতে থাকবো, আল্লাহ আমার যতটুকু করতে দেয় গো বাবা। আমি কেন করছি জানো রে মুন্সিগঞ্জের যুবক? আমার মা বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস গো বাবা, আমি মা দোয়া করে দিয়ে গেলাম আল্লাহ তোর অনেক টাকার মালিক বানাইবো, কারো কাছে জীবনে তোর হাত পাতা লাগবে না, তোর ভাত পরে খাবে। আর একটা জিনিস মনে রাখবি, তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে। আমি ছোট্ট কালে অনেক দুষ্ট ছিলাম গো ভাই, আমি কয়েকবার মাদ্রাসা থেকে পালান দিছি। তখন আমার মা বলছিল তুই মনে হয় আলেম হবি না। একদিন সকালবেলা যুবক আমি তোর 2টা পাও ধরছি, আমার মতো কার মা নাই আমি জানি না গো মা। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো হতভাগা কেউ নাই রে মা। আগামীকালকে সবার দোয়া কবুল হবে।
ওই মানুষটার দোয়া কোনোদিনও কবুল হবে না। সবে বরাতে সবে কদরে যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে বাবা, ও দাড়ি বাঁকা বাবা, মনে করে দেখো তো তোমার মা কোনোদিন তোমারে বরদোয়া দিছিল কিনা। যদি বরদোয়া দিয়ে থাকে আগামীকালকে তুমি দোয়া করে কোনো লাভ নাই। তুমি যত কানবা আমার আল্লাহ তত বেজার হবে, কারণ মা বাবার বরদোয়ার সামনে আল্লাহ কোনোদিন তোমারে মাফ করবে না। যুবকায় আমি তোর দুইটা পাও ধরছি রে ভাই, যাদের বাবা মা আছে তোর জান্নাতটা তোর ঘরে আছে। আগামীকালকে রাত হওয়ার আগে মায়ের পাও দুইটা মাফ চাইয়া লইস, বাবার কাছে মাফ চাইয়া লইস, তা না হলে তোর দোয়া কিন্তু আগামীকালকে আসবে না।